মেড ইন বাংলাদেশ এ এক আস্থার নাম, ভালোবাসার নাম। তৈরি পোশাকের মূল আকর্ষণ এর অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং। দেশের এই ব্র্যান্ডটি প্রস্তুত করতে ইয়ার্ন ও ফেব্রিক ছাড়া পুরোটাই নির্ভর করে অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের উপর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অলঙ্করণের কাজটি আস্থার সাথে পালন করে আসছে দেশের গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প। দেশের তৈরি পোশাক খাতের প্রায় ৯৫% অ্যাক্সেসরিজ সরবরাহ করছে দেশীয় কোম্পানি, যা দেশের তৈরি পোশাক থেকে মোট রপ্তানি আয়ের ১৫ থেকে ২০%। দেশের ব্র্যান্ড ইমেজকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে দেশের প্যাকেজিং এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্প। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বাজার দখলে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও শ্রমিকরা করে চলেছেন অক্লান্ত পরিশ্রম। আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির সাথে একদল সৃজনশীল উদ্যোক্তার পরম ছোঁয়ায় দেশের প্যাকেজিং শিল্প বিশ্ববাজারে করে নিয়েছে শক্ত অবস্থান। যে অর্নামেন্ট দিয়ে একটা মানুষকে সাজানো, ঠিক তেমনিভাবে আমাদের গার্মেন্টসটাকে পূর্ণাঙ্গ রূপ দান করতে গিয়ে আমাদের যে অ্যাক্সেসরিজের প্রয়োজন পড়ে, ওইগুলো ছাড়া শুধু একটা শার্ট সেলাই করার পরে দেখতে অতটা লুকলিপটিক লাগবে না, কাস্টমারেরও মনোযোগ আকর্ষণ করতে পারবো না। গার্মেন্টসের অ্যাক্সেসরিজ ফেব্রিকের পরে বা সুইংয়ের সেলাই মজুরির পাশাপাশি আমাদের অ্যাক্সেসরিজের প্রয়োজনীয়তা 10 to 15% মতো, যেটা আমরা বিগত বছরে আমরা বলে আসছি যে আমাদের গার্মেন্টসের টোটাল এক্সপোর্টের 90-95% মতো আমরা লোকালি এখন দিতে সক্ষম। একসময় গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, ইয়ার্ন, ফেব্রিক সহ পুরো অ্যাক্সেসরিজই বাইরে থেকে আমদানি করতে হতো, যা ব্যয় সাপেক্ষ তো বটেই, ছিল সময় সাপেক্ষ। গার্মেন্টস শিল্পের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ৮০ দশকে দেশে তিলে তিলে গড়ে ওঠে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প। মাত্র ২ দশকেই এই শিল্প আজ পরিণত হয়েছে প্রায় $৬.৫ বিলিয়ন রপ্তানি শিল্পে। যখন আমরা ৮০ দশকে গার্মেন্টস শুরু করি, তখন আমাদের অ্যাক্সেসরিজ, শুধু অ্যাক্সেসরিজের মধ্যে কার্টুন পর্যন্ত আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হইতো। সেখানে আজকের দিনে আমরা প্রায় 100% শতভাগ অ্যাক্সেসরিজ আমরা বাংলাদেশে লোকালি উৎপাদন করতে পারছি। এবং এটার পিছনে এই যে অ্যাক্সেসরিজ শিল্পের যে অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা বড় ভূমিকা আছে এবং তারা কিন্তু আমাদেরকে রেগুলার এই অ্যাক্সেসরিজের যোগানটা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের এসব সাফল্যের পেছনের কারিগরদের সুখ দুঃখ, সাফল্য আর একসাথে পথ চলার প্রতিজ্ঞা নিয়ে ১৯৮৯ সালে মাত্র ১৭টি কারখানা নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে BGAPMEA। প্রতি বছরই সম্প্রসারিত হচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পের বাজার। তাই প্রতিনিয়তই এই শিল্পে যুক্ত হচ্ছে নতুন নতুন কারখানা। গত এক দশকে প্রত্যেক বছরে ৭০টিরও বেশি নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এই শিল্পে। বর্তমানে BGAPME-এর সদস্যের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৪ লাখ। সব মিলিয়ে প্রায় $৩০ বিলিয়ন বিনিয়োগ হয়েছে এই শিল্পে।
রপ্তানির বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগের হার অনুযায়ী এই শিল্প থেকে 2018 সালের মধ্যে $12 বিলিয়ন রপ্তানির আশা করছেন উদ্যোক্তারা। সেই সাথে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে 2025 সালের মধ্যে এই খাত থেকে রপ্তানি সম্ভব হবে $18 বিলিয়ন। প্যাকেজিংয়ের মার্কেটটা ইন্টারন্যাশনালি অনেক বড়, 2-3% যদি আমরা পার্টিসিপেট করতে পারি আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববাজারে শুধু প্যাকেজিংয়ের মার্কেটটা, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের গার্মেন্টসের চেয়ে অনেক গুণ বেশি অর্জন করা আমাদের দ্বারা সম্ভব। এবং এইটাকে অর্জন করার জন্য আমাদের যেটা প্রয়োজনীয়তা, এখন বর্তমান বাজারে যে গার্মেন্টসের পাশাপাশি আমাদের কাছেও কিন্তু কমপ্লায়েন্সের অনেকগুলো ইস্যু আসতেছে। বিভিন্ন বায়ারদের যে প্রয়োজন বা তাদের যে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্টগুলো আসছে, সেই রিকোয়ারমেন্টগুলোকে আমরা ফুলফিল করতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোনের আসলে প্রয়োজন। যদি ওইরকম সাপোর্ট আমাদের সরকারের থেকে আমরা পেয়ে থাকি বা বাংলাদেশ ব্যাংক থেকে যদি নীতিগত পলিসিগত যদি আমরা সাপোর্ট পাই, তাহলে আমাদের এই সেক্টরটাকে 2018-তে যে আমাদের 12 বিলিয়নের আমাদের টার্গেট, 2025-এ যে আমাদের 18 বিলিয়নের টার্গেট আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবো বলে আমরা আশা করি। পাশাপাশি অন্যান্য সেক্টরের মধ্যে হোগলা পাতার থেকে আরম্ভ করে আতর থেকে আরম্ভ করে অনেক জায়গায় গভর্নমেন্টের বিভিন্ন ক্যাশ ইনসেন্টিভ দিয়েছে। বা দুঃখজনক হলো সত্যি যে আমাদের এই সেক্টর আজ পর্যন্ত আমরা কোনো ক্যাশ ইনসেন্টিভ এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে আমরা পাইনি। বাট এটা পেলে আমাদের সেক্টরটাও আরও কম্পিটিটিভ প্রাইসে আরও বড় আকারে আমরা মার্কেটিং করতে পারবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। সব গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং রপ্তানিমুখী আরএমজি, ফার্মাসিউটিক্যালস, লেদার গুডস, ফ্রোজেন ফুড সহ বিভিন্ন শিল্পের প্যাকেজিং পণ্য উৎপাদনে এখন সক্ষম বাংলাদেশ। বিজিএপিএমই এর সদস্যরা কার্টন, পলিব্যাগ, হ্যাঙ্গার, বাটারফ্লাই, বিভিন্ন লেবেল, প্রাইস স্টিকার, ইলাস্টিক, ড্রয়িং স্টিং, ব্যাকবোর্ড, নেকবোর্ড, হ্যান্ড ট্যাগ, সুইং থ্রেড, টেপ, জিপার সহ উৎপাদন করছে সব ধরনের গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্য। বিজিএপিএমই এর সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি কার্টন ইন্ডাস্ট্রি। বাটন, কেমিক্যাল, এমব্রয়ডারি, ইন্টারলাইনিং এবং প্যাকেজিং সহ 19টি ক্যাটাগরির প্রায় 1500 কারখানা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। শুধু অ্যাক্সেসরিজই নয়, $600 বিলিয়ন প্যাকেজিংয়ের আন্তর্জাতিক বাজার দখলে দেশীয় উদ্যোক্তারা এগিয়েছে অনেকটা পথ। দেশের রপ্তানি পণ্যের অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সরবরাহের পাশাপাশি সরাসরি রপ্তানিও করছে দেশীয় উদ্যোক্তারা। ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। 10 বছরে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সেক্টর থেকে রপ্তানি আয়ের পরিমাণ বেড়েছে প্রায় $4.5 বিলিয়ন। আমরা গার্মেন্টসের চাহিদা 100% নিয়ে আমরা আসলে করতে সক্ষম। এর বাইরেও আমাদেরকে আরও অনেকগুলো জায়গায় দিতে হয়, যেখানে আমাদের ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, আমাদের মৎস্য শিল্প এবং ক্রোকারিজের পাশাপাশি আমাদের ফ্রুটস যাচ্ছে, ফ্রোজেন ফিশ যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের এই মোড়ক বা আমাদের এই অ্যাক্সেসরিজকে আমরা প্যাকেজিংকে আমরা সাপোর্ট দিয়ে আসছি। এর বাইরেও আমাদের দেশের বাইরেও আমাদেরকে কিছু সরাসরি এক্সপোর্ট হচ্ছে। তার পরিমাণও অলমোস্ট টোটাল এক্সপোর্টের আমাদের টোটাল যে আমরা অ্যাক্সেসরিজ আমরা উৎপাদন করি বা এক্সপোর্ট করি তার থেকে কম হলেও 15-20% মতো আমরা এই সরাসরি এক্সপোর্ট করতেছি এখন। অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প উদ্যোক্তাদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে বিজিএপিএমই পালন করছে অগ্রণী ভূমিকা। আর তাই বাংলাদেশের অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্প। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি সহযোগী সংগঠন হিসেবে বিজিএপিএমই অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকারের নীতি সহায়তা প্রদানেও পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও এশিয়ান প্যাকেজিং এবং ওয়ার্ল্ড প্যাকেজিং অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড সংগঠন হিসেবে বিজিএপিএমই আন্তর্জাতিক পর্যায়েও সফলতার স্বাক্ষর রেখেছে। অ্যাক্সেসরিজ একটি বড় শিল্প, প্রায় $6 বিলিয়ন উপরে তারা রপ্তানি ডিমড এক্সপোর্টার হিসেবে করে থাকেন। তাদের কিছু বিষয় সরকার সক্রিয় বিবেচনা করবেন। এর মধ্যে রিসার্চ, ট্রেনিং, ইনস্টিটিউশন গড়ে ওঠা দরকার। বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে পরিণত করার যে সংগ্রামে লিপ্ত আছি, সেই ক্ষেত্রে
আমাদের যে $50 বিলিয়ন 2021-এর যে ভিশন আছে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি, সেটিকে অ্যাচিভ করতে গেলে আমাদের যে সহায়ক শিল্প হিসাবে ডিমড এক্সপোর্টার হিসাবে তারা আরও তাদের সক্ষমতা বৃদ্ধি হোক। এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে বিজিএপিএমইএ নিয়েছে নানামুখী উদ্যোগ। শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ ইন্সপায়ার্ড নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বিজিএপিএমইএ। এছাড়াও এই শিল্পের রপ্তানি সহজীকরণে পণ্যের পরীক্ষা দেশেই সম্পন্ন করতে একটি মিনি ল্যাবরেটরিও স্থাপন করা হয়েছে। ইনস্পায়ার প্রজেক্টের আন্ডারে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির মাধ্যমে আমরা একটা ছোট করে প্যাকেজিং একটা টেস্টিং ল্যাবরেটরি আমরা ইতিমধ্যে শুরু করেছি। আসলে এটা শুধুমাত্র প্যাকেজিংয়ের জন্য করা, আলটিমেটলি এটার আমাদের যে 30টারও অধিক আইটেম আমাদের আছে, সেগুলো যদি আমরা সম্পূর্ণভাবে করতে যাই, সেটা করতে গেলে আমাদের মিনিমাম 35 কোটি টাকার প্রয়োজনীয়তা আছে। সরকার যদি এটাকে অনুধাবন করেন যে আমাদের প্রয়োজনটা কী লেভেলে বা কটুক আমাদের, তাহলে তারা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিজিপিএম-এর উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আমরা একটা ল্যাব প্রতিষ্ঠা করেছি, টেস্টিং ল্যাব, যেখানে আমরা অনেকগুলো টেস্ট করতে পারি। তার মধ্যে আমাদের বক্স কম্প্রেশন টেস্ট, ক্রাশ টেস্ট, বাস্টিং স্ট্রেং টেস্ট, ময়েশ্চার টেস্ট, ড্রপ টেস্ট, বারকোড টেস্ট, কব অ্যাবজর্বেন্সি টেস্ট, রাব টেস্ট ইত্যাদি, যা এখন আমাদেরকে বাইরে থেকে করে নিয়ে আসতে হয় এবং আমাদের এখানে প্রচুর বৈদেশিক মুদ্রার অপচয় হয়। একটা টেস্ট করতে গেলে আমরা যদি হংকং অথবা সিঙ্গাপুরে পাঠাতে হয়, সেখানে আমাদের সময় লাগে মিনিমাম 7 থেকে 10 দিন এবং বৈদেশিক মুদ্রা খরচ হয় $1 থেকে $150। সেখানে আমরা আমাদের দেশে আমাদের ল্যাবে যদি আমরা এটা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা $25 মধ্যে আমরা শেষ করতে পারবো এবং সময় আমরা 1 থেকে 2 দিনের মধ্যে আমরা এটা করে দিতে পারবো। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এই শিল্পের শ্রমিকের দক্ষতা ও পর্যাপ্ততা নিশ্চিত করতে একটি ইনস্টিটিউট স্থাপনেরও উদ্যোগ নিয়েছে বিজিএপিএমইএ। সেই সাথে একটি শিল্প পার্ক স্থাপনেরও পরিকল্পনা রয়েছে সংগঠনটির। শিল্প পার্কে আমাদের প্রয়োজনীয়তা আছে, অলরেডি আমরা বিসিকের মাধ্যমে এটা আমাদের প্রস্তাব আমরা রাখি। ওনারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করছে, এখনও পর্যন্ত তারা সঠিক করে আমাদের জায়গার কোনো অ্যাকোমোডেট করতে পারেন নাই, বিধায় এখনও পর্যন্ত এটা সিদ্ধান্ত নেই। বাট আমরা আশা করতেছি গভর্নমেন্ট এই ব্যাপার নিয়ে হয়তো ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির মাধ্যমে আমরা হয়তো এরকম একটা সুযোগ সুবিধা পেতে পারি, পেলে আমাদের এই সেক্টরটা আরও অনেক উন্নতি লাভ করবে বলে আমরা আশা করি। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সব সময়ই ছিল আন্তরিক। তাই শিল্পনীতিতে এই খাতটিকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে বিভিন্ন প্রণোদনা প্রদানেরও অঙ্গীকার করেছে সরকার। রপ্তানিমুখী শিল্প হিসাবে প্রণোদনা বৃদ্ধি এবং এই শিল্পকে অগ্রাধিকার শিল্প খাত হিসাবে নতুন শিল্প নীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। নতুন জাতীয় শিল্পনীতিতে এসব দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আমরা কতগুলি সেক্টরকে গুরুত্ব দিচ্ছি। তৈরি পোশাকের মধ্যে এই আমাদের বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্ট অ্যাসোসিয়েশন অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলেই আমি আশা করি। 2021 সালের মধ্যে পোশাক খাত থেকে $50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা রয়েছে সরকারের। আর এই লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পকে এগিয়ে নিতে বিজিএপিএমইএ বদ্ধপরিকর। তাই এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্যাকেজিং ও গার্মেন্টস, অ্যাক্সেসরিজ পণ্যের মান উন্নয়নের পাশাপাশি বাজার সম্প্রসারণে প্রতি বছরই আয়োজন করা হচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিংয়ের এক্সপোজিশন, সংক্ষেপে প্রদর্শনীটি গ্যাপ এক্সপো নামে পরিচিত।
গ্যাপ এক্সপোর এই বিশাল আয়োজনে পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে কাঁচামাল কিংবা যন্ত্রপাতি সরবরাহকারীরা একই প্ল্যাটফর্মে তাদের পণ্য প্রদর্শন করে থাকে। গার্মেন্টস ছাড়াও ফার্মাসিউটিক্যাল, লেদার গুডস, অন্যান্য রপ্তানিমুখী খাতের মূল ক্রেতারাও আসেন এই প্রদর্শনীতে। অ্যাক্সেসরি শিল্প একটি সহায়ক শিল্প গার্মেন্টস রপ্তানি, এবং গার্মেন্টস, ঔষধ, সিরামিক, চিংড়ি, জুট ইত্যাদি সামগ্রীর একটি সহায়ক শিল্প। তো সেই হিসেবে আমরা এই মেলাটা মাধ্যমে বায়ার এবং দেশীয় যারা নীতি নির্ধারক আছেন প্লাস দেশবাসীর সামনে আমরা তুলে ধরতে চাই যে আমরা এই প্যাকেজিং এবং অ্যাক্সেসরি সেক্টরে সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন, এবং এটা আমরা রপ্তানিতে গার্মেন্টসের পরেই আমরা দ্বিতীয় স্থানে আছি। আমরা প্রায় $6 বিলিয়ন আমরা রপ্তানি করছি প্রতি বছর, এবং আমাদের ভ্যালু এডিশন প্রায় 30%-এর অধিক। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 8টি হলের মাধ্যমে 600 পার্টিসিপেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করতেছে। পাশাপাশি 20টা দেশের থেকে, এই 20টা কান্ট্রি থেকে এই সমস্ত পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করতেছে। তো এখানে গার্মেন্টস এবং গার্মেন্টস রিলেটেড যারা আছে, অ্যাক্সেসরিজ, গার্মেন্টসের মেশিনারিজ, গার্মেন্টসের ফেব্রিক এবং আদার্স র মেটেরিয়ালস, পাশাপাশি অ্যাক্সেসরিজ এবং অ্যাক্সেসরিজের টেকনোলজি অ্যান্ড র মেটেরিয়ালস উভয় আইটেমে এই মেলায় অংশগ্রহণ করতেছে। বিদায় আমরা মনে করি এই মেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প পণ্যের মান উন্নয়ন এবং দ্রুত পণ্য সরবরাহে সব সময় ছিল আপোষহীন। তাই আপনার পণ্যটিকে সযত্নে রাখতে, ভোক্তার কাছে আরও আকর্ষণীয় করতে বিশ্বে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের এক বিশ্বস্ত উৎসের নাম বাংলাদেশ।